আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে দুবাই যারা যেতে চান তাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। যারা দুবাইতে যেতে চান, বিভিন্ন ভিসায় যেতে চান, যেমন বিজনেস ভিসা হোক, পার্টনার ভিসা হোক, ফ্রিল্যান্সার ভিসা হোক, হাই প্রফেশন ভিসা হোক বা ভিজিট ভিসা, কোন ভিসায় গেলে আপনার জন্য সুবিধা, এই বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা করব। কেউ কেউ দুবাইতে ভিজিট ভিসায় যেতে চান, ভিজিট ভিসায় গিয়ে সেখানে কাজ করতে চান। আমি বলবো আপনার এই উদ্দেশ্যটা একেবারেই বোকামি। কারণ হচ্ছে আপনি এখান থেকে দুবাইতে যাবেন ভিজিট ভিসায়, যাওয়ার পর আপনি কাজ করবেন, সেই কাজটা আপনাকে কে দেবে? আপনার যদি দুবার আইডি কার্ড না থাকে, আপনি যদি দুবার রেসিডেন্স না পান, রেসিডেন্স কার্ড যদি না পান, আপনাকে কেউ কাজ দেবে না। অর্থাৎ ভিজিট ভিসায় গিয়ে আপনার কাজ করাটা খুবই কঠিন হবে। যদি আপনার পরিচিত বন্ধু, আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার থাকে, সেই ক্ষেত্রে তারা যদি আপনাকে কাজ দেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি হয়তো আপনি ভিজিটে গিয়ে কাজ করতে পারবেন। এছাড়া যদি আপনি নিজে নিজে ভিজিটে যান, একা একা, আপনার পরিচিত লোক ওখানে নাই, কেউ আপনাকে কাজ দিবে না, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার যাওয়াটা একেবারেই বোকামি। আপনি ওখানে গিয়ে কাজ করাটা খুবই কষ্ট হয়ে যাবে এবং করতে পারবেন না। একটা সময় দেখা যায় আপনাকে চলে আসতে হতে পারে, বাংলাদেশে চলে আসতে হবে। ওখানে যখন কাজ না পাবেন, থাকা খাওয়ার ব্যবস্থা না থাকবে, তখন আপনাকে চলে আসতে হবে। শুধু শুধু যে আপনি ভিজিট ভিসায় টাকা খরচ করে যাবেন, এই টাকাটাই আপনার পুরো লস হয়ে যাবে। এখন আসেন যারা ডাইরেক্ট কোম্পানি ভিসায় যেতে চান, বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে বেশ কিছু কোম্পানির লোক নিচ্ছে, যেমন সার্ভিও কোম্পানি, ট্রান্সগার্ড কোম্পানি, আরো অনেক কোম্পানিতেই বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। আপনি চাইলে সেই কোম্পানি ভিসায় করে যেতে পারবেন। কোম্পানি ভিসায় যাওয়ার একটা সুবিধাটা কি? এখান থেকে আপনি জেনে শুনে তারপর যাচ্ছেন যে আপনি কি কাজে যাচ্ছেন, কয় টাকা বেতন হবে, কয় ঘন্টা ডিউটি হবে, এরকম সব ইনফরমেশন জেনে কিন্তু আপনি দুবাইতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার টাকাটাও কম খরচ যাচ্ছে। ডেলিগেটের মাধ্যমে যদি আপনি ইন্টারভিউ দিয়ে দুবাই যান, আপনার খরচটাও কম হচ্ছে, বেতন একটু কম হলেও আপনি ওখানে যাওয়ার পর থাকার ব্যবস্থা পাচ্ছেন। প্রাথমিক অবস্থায় কোম্পানি আপনাকে খাবার দিচ্ছে, একটা পর্যায়ে আপনার বেতন থেকে টাকা কেটে নিলেও আপনার না খেয়ে থাকতে হবে না, সুন্দরভাবে থাকতে পারবেন এবং খেতে পারবেন। মাস শেষ গেলে বেতনও যতটুকু ধার্যকৃত ততটুকু আপনি পেয়ে যাবেন কোম্পানি থেকে, যদি আপনি যান আর কি। আর যদি আপনি মনে করেন যে না, কোম্পানি ভিসায় যাব না, আমি হাই প্রফেশন ভিসায় যাব বা ভিজিট ভিসায় যাব, সেই ক্ষেত্রে আপনি হাই প্রফেশন ভিসায় বা ভিজিট ভিসায় আপনি যেতে পারবেন। হাই প্রফেশন বিষয় বা ভিজিট বিষয় যদি আপনি হাই প্রফেশন বিষয় বা ফ্রিল্যান্সার বিষয় যদি আপনি চান, সেই ক্ষেত্রে আপনাকে কি হবে, ওখানে যাওয়ার পর নিজেকে কাজ খুঁজে নিতে হবে। হাই প্রফেশন বিষয়টা হচ্ছে এক প্রকার ফ্রি ভিসার মতো। আপনি এখান থেকে দুবাই যাবেন, দুবাই গেলে ওখানে যাওয়ার পর যদি আপনার ভালো কেউ থাকে, আপনাকে কেউ ভালো কাজ দিবে, তাদের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও আপনি হাই প্রফেশন বিষয়ে গিয়ে বা ফ্রিল্যান্সার বিষয়ে গিয়ে আপনি যখন ওখানে রেসিডেন্স কার্ড পাবেন, তখন আপনাকে সবাই কাজে নেবে বা আপনি একটা কাজ খুঁজলে সহজে কাজ পাবেন। কিন্তু ভিজিট বিষয়ে গিয়ে এই কাজটা আপনাকে কেউ দেবে না এবং আপনি পাবেন না। তারপর আসেন আপনি যদি পার্টনার ভিসায় যান, অর্থাৎ বিজনেস বিষয়। পার্টনার ভিসায় যদি আপনি যান, সেটা তো অবশ্যই আপনি বিজনেস করার জন্য যাচ্ছেন বা ওখানে ভালো কিছু করার জন্য চিন্তা ফিকির করে তারপর যাচ্ছেন। সেক্ষেত্রে আমি মনে করবো পার্টনার ভিসায় গিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। যদিও দুবাইটা বিজনেসের জায়গা, অনেক বড় ভালো প্ল্যাটফর্ম বিজনেসের জন্য। আপনি যদি দুবাইতে পার্টনার ভিসায় যান, সেই ক্ষেত্রে আপনি ওখানে গিয়ে ভালো বিজনেস করতে পারবেন। আপনার যদি টাকা থাকে, ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি পার্টনার ভিসায় যাওয়ার পরে বিজনেস না করতে চান, আপনি জবও করতে পারবেন, অনেকে জব দেবে। কারণ তখন আপনার লিগেল যে কাগজপাতিগুলো, এগুলো আপনার থাকবে। যদি আপনি লিগেল হন, অবশ্যই আপনাকে কাজ দিবে। আর যদি আপনি লিগেল না হন, আপনাকে কেউ কাজ দিতে চাবে না। সেই ক্ষেত্রে আমি বলবো, যারা ভিজিট ভিসায় যেতে চান, তার থেকে ভালো আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে হয় কোম্পানি ভিসায় যান, অথবা আপনি হাই প্রফেশনাল ভিসায় যান, অথবা আপনি পার্টনার ভিসায় যান।
এই ভিসাগুলোতে গেলে আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট ভালো একটা ভিসা নিয়ে যাচ্ছেন, যাতে করে আপনি কাজ করতে পারবেন বা আপনাকে মানুষ কাজ দিবে। এখন আসেন ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে। যারা দুবাইতে যেতে চান, দুবাইতে কোন ভাষা বেশি প্রসিদ্ধ, কোন ভাষায় কথা বলতে হয়? দেখেন, আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে বেসিক্যালি হিন্দি সবাই মোটামুটি জানে। দুবাইতে হিন্দি ভাষাটা বেশি চলে। আর যদি আপনি ভালো ইংলিশ পারেন, সেই ক্ষেত্রে আপনি ভালো ভালো জব করতে পারবেন। যদি আপনি ইংলিশ ভালো পারেন, ইংলিশে সুন্দরভাবে ভালোভাবে বেশি করে একেবারে ফুলফিল কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ভালো ভালো জব পাবেন। ভালো ভালো হাই ক্যাটাগরির যে জবগুলো, ভালো বেতনে 3,000, 4,000, 5,000 দিরহামের যে বেতনগুলো থাকে, এই বেতনের জবগুলো আপনি পাবেন। আর যদি আপনি হিন্দি পারেন, হিন্দি সব জায়গায় চলে, লেবার ক্যাটাগরি থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সব জায়গাতেই হিন্দি চলে। আপনাকে হিন্দিটা অবশ্যই শিখতে হবে। যদি আপনি একটা সাপোজ একটা দুবাইয়ের বিষয় ধরেন, দুবাই ছাড়া আপনি যে কোনো দেশে যান, কিন্তু আপনি ভাষা পারেন না, আপনি কিন্তু ওখানে যাওয়ার পর খুবই অসহায় হয়ে যাবেন। আপনার দু একজন বন্ধু থাকবে না, কারোর সাথে কথা বলতে পারবেন না, সবার কাছ থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আপনি যে দেশেই যান না কেন, আপনাকে ওই দেশের কোন ভাষা চলে এই অনুযায়ী যদি আপনি ভাষাটা প্র্যাকটিস করতে পারেন, টুকটাক বেসিক ভাষাগুলো আপনি যদি আয়ত্তে নিতে পারেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি ওখানে গিয়ে 2-4-5 জন বন্ধু বান্ধব বানাতে পারবেন। আপনি গিয়ে ভালো থাকবেন বা বাড়ির কথা বেশি মনে পড়বে না। যারা প্রবাসে যায়, যাওয়ার পর অবশ্যই একটু খারাপ লাগে, গ্রামের কথা, বাড়ির কথা, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, মা বাবা সবার কথা মনে পড়ে। ওখানে যাওয়ার পর যদি আপনি সবার সাথে মিশতে পারেন, সেক্ষেত্রে আপনার এই একটু কম মনে পড়বে বা একটু ভালো থাকতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা যে দেশেই যান না কেন, একটু ভাষা শেখার চিন্তা ফিকির করবেন, যাতে করে ওখানে যাওয়ার পর আপনার 2-4-5 জন বন্ধু বান্ধব হয় এবং ওখানে যাওয়ার পর আপনি ভালো থাকতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আমি একটা জিনিস আপনাদেরকে আরো ভালোভাবে সাজেশন করে দিই, সেটি হচ্ছে যারা দুবাইতে যেতে চান, অবশ্যই কোম্পানি ভিসায় যান, বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে যান, সব থেকে বেশি ভালো হবে। আপনার কোনো সমস্যা হবে না, সব কিছু জেনে শুনে তারপর আপনি যেতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যাদের আরও ইনফরমেশন জানার ইচ্ছা, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে 100% গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।